15টি গুরুত্বপূর্ণ ছোট দেয়া ও আমল। ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতি মুহূর্তে আল্লাহ তায়ালার নির্দেশ মোতাবেক ফরজ ইবাদতের পর বিভিন্ন আল্লাহ তায়ালার রাজি খুশির জন্য বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। নফল ইবাদতের মধ্যে বিভিন্ন জিকির আজগার অন্যতম। নিচে জিকিরের জন্য কিছু দোয়ার অর্থসহ বর্ণনা তুলে ধরা হল। ১ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। ২ বিসমিল্লাহির রাহমানির রাহিম। অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। ৩ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকবিনা আযাবান্নার। অর্থ হে আল্লাহ, তুমি আমাকে ইহকালীন যাবতীয় সুখশান্তি ও পরকালীন যাবতীয় সুখশান্তি প্রদান কর, আর দোজখের আগুন থেকে আমাকে রক্ষা কর। ৪ মাতাপিতার জন্য সন্তানের দোয়া। রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা। সূরা বনী ইসরাইল আয়াত ২-৩-২-৫। অর্থ হে আল্লাহ, আমার মাতাপিতার প্রতি আপনি সেইভাবে সদয় হন, তারা শৈশবে আমাকে যেমন স্নেহমমতা দিয়ে লালন পালন করেছেন। ৫ ঈমানের সাথে মৃত্যুবরণ করার দোয়া। রাব্বানা লা তুইক কুলুবানা বাদাইয়ো হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। সূরা আল ইমরান আয়াত ০৮। অর্থ হে আমাদের পালনকর্তা, সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তুমি আমাদের প্রতি করুণা কর, তুমিই মহান দাতা। ৬ ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার দোয়াক। রাব্বাবা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ হে আল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি। এখন তুমি যদি ক্ষমা ও রহম না কর, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। ৭ গুনাহ মাফের দোয়াক। রাব্বানা ফাগফিরলানা জুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মায়াল আবরার। সূরা আল ইমরান আয়াত ১৯-৩। অর্থ হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহসমূহ মাফ করে দাও, আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের নেক লোকদের সাহচর্য দান কর। ৮ স্বামী স্ত্রী সন্তানদের জন্য দোয়াক। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজ আলনা লিল মুত্তাকবিনা ইমামা। সূরা আল ফুরকান আয়াত ৭-৪। অর্থ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান কর এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। ৯ এমান ঠিক রাখার আমক। ইয়া মুকবাল্লিবাল কুলুবি ছাব্বিত কলবি আলা দিনিকা। অর্থ হে মনের গতি পরিবর্তনকারী, আমার মনকে সত্য দিনের উপর স্থিত কর। দেশ সন্তানের প্রতি মাতাপিতার দোয়া ও মাতাপিতার জন্য সন্তানের দোয়া। রাব্বিজ আলুনি মুকিমাত ছালাতি ওয়ামিন জুররি ইয়াতি রাব্বানা ওয়াতাকাব্বাল দুয়া রাব্বানাক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওয়া ইয়াকুমুল হিসাব। সূরা ইব্রাহিম আয়াত ৪-০-৪-১। অর্থ হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী বানাও আর আমার সন্তানদের মধ্য থেকেও। হে আল্লাহ, আমার দোয়া কবুল করে নাও। হে আল্লাহ, আমাকে ও আমার মাতা পিতাকে আর সকল ঈমানদার লোকদের সেদিন ক্ষমা করে দিও, যেদিন হিসাব কার্যকর হবে। ১১ নেক সন্তানদের জন্য দোয়া। রাব্বি হাবলি মিনাস সালেহিন। অর্থ হে আমার পালনকর্তা, আমাকে নেককার সৎকর্মশীল সন্তান দান কর। ১২ অবাধ্য সন্তান বাধ্য করার দোয়া। ওয়াছলিহলি ফি জুরিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। সূরা আহকাফ আয়াত ১-৫। অর্থক আমার জন্য আমার সন্তানদের মধ্যে প্রীতি দান কর, অবশ্যই আমি তোমারই দিকে ফিরিতেছি এবং অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। ১৩ সকল মুসলমানদের জন্য দোয়াক। আল্লাহুম্মাক ফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। অর্থ হে আল্লাহ, তুমি আমার ও সমস্ত মুমিন নরনারীর এবং সমস্ত মুসলমান পুরুষ ও স্ত্রীলোকের পাপসমূহ মোচন করে দাও। ১৪ কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার দোয়াক। রাব্বানাক ফিরলানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া ছাব্বিত আক্কদামানা ওয়ানছুরনা আলাল কাউমিল কাফিরিন। সূরা আল ইমরান আয়াত ১-৪-৭। অর্থ হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহ এবং কোনো কাজের সীমা লঙ্ঘনকে তুমি ক্ষমা কর, আমাদের ঈমান দৃঢ় রাখ এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী কর। ১৫ ক্ষমা ও রহমতের দোয়াক। রাব্বিক ফির ওয়ারহাম ওয়া আন্তা খায়রুর রাহিমিন। অর্থ হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও আর আমার প্রতি রহম কর, তুমিই তো উত্তম দয়ালু।